রামোজি ফিল্ম সিটি নয়, এবার পুজোয় বহরমপুর বাবুপাড়ার মণ্ডপে পা রাখলেই কাল্পনিক সাম্রাজ্যের চোখ ধাঁধানো স্থাপত্য ছুঁয়ে দেখতে পারবেন আপনিও। পৌঁছে যাবেন মাহিষ্মতি সাম্রাজ্যে। তবে এই সাম্রাজ্যের আনাচে কানাচে ঘুরে দেখতে টিকিটের প্রয়োজন হবে না, কারণ বাবুপাড়ার দুর্গাপুজোর থিম এবার বাহুবলী। ৬৫ বছরে পদার্পণ করলো শহর বহরমপুরের বাবুপাড়া সার্বজনীন দুর্গাপুজো। ৬৫তম বর্ষে বাবুপাড়া দুর্গাপূজা কমিটির সদস্যরা বাহুবলীর সিনেমার আদলে মাহিষ্মতি সাম্রাজ্য তুলে ধরেছেন তাদের দুর্গাপূজায়। মাহিষ্মতি রাজদরবার থেকে শুরু করে মাহিষ্মতি সাম্রাজ্যের বিভিন্ন স্থাপত্য ফুটিয়ে তোলা হচ্ছে থিমের মাধ্যমে। পাশাপাশি দেবী মূর্তিতেও রয়েছে চমক। বাহুবলীর সিনেমার প্রত্যেকটি চরিত্রকে দেবী মুক্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে। অশুভ শক্তির প্রতীক হিসাবে ভাল্লাল দেবকে মহিষাসুর এবং মা দুর্গাকে দেবসেনার চরিত্রে রূপ দেওয়া হয়েছে। যদিও বৃষ্টির মাঝে জোর কদমে চলছে এই পুজোর প্রস্তুতি পর্ব। পূজা কমিটির সদস্যের দাবি, এবার যেহেতু অভয়াকাণ্ডের মাঝে দুর্গোৎসব, তাই অশুভ শক্তির বিনাশের জন্য বাবুপাড়া পুজোয় এই ধরনের থিম বেছে নিয়েছেন উদ্যোক্তারা। পুজো উদ্যোক্তাদের আশা, এবছর পুজোয় শহর তথা জেলার মানুষের ভিড় থাকবে চোখে পড়ার মতো। বাবুপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি ৬৫ বছরে পা দিয়েছে। এবছরে আমাদের ভাবনা হচ্ছে বাহুবলী। বাহুবলী হচ্ছে মাহিষ্মতি সাম্রাজ্যের একটা ক্যারেক্টার, এর নাম বাহুবলী। বাহুবলী প্রজাদের সবসময় ভালো চাইতো, প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করত। তাই বাহুবলীর ক্যারেক্টারটাকে আমরা শুভ শক্তির প্রতীক হিসাবে ধরে এই কনসেপ্ট আমাদের বাহুবলী। এবং বাহুবলীর আরেকটা ক্যারেক্টার হচ্ছে ভাল্লাল দেব, যে সবসময় শত্রু প্রজাদেরকে দমন করত, প্রজাদেরকে প্রজাদেরকে উপর অত্যাচার করত। প্রজাদের অ্যাকচুয়ালি কী হতো, সে অশুভ শক্তির প্রতীক ছিল। প্রজাদেরকে যত রকমের নির্যাতন করতে হচ্ছে এই ভাল্লাল দেব। একই সাম্রাজ্যের দুটো চরিত্র, বাহুবলী শুভ শক্তির প্রতীক, ভাল্লাল দেব অশুভ শক্তির প্রতীক। আপনারা দেখতে পাবেন এই মা দুর্গার নিচে যে ওষুধটি রয়েছেন সেটি ভাল্লাল দেবের প্রতিকৃতি, ভাল্লাল দেবের অনুকরণে করা হয়েছে। বোঝানো হচ্ছে যে ভাল্লাল দেব অশুভ শক্তি এবং মা দুর্গাকে শুভ শক্তি হিসাবেই আমরা রেখেছি। ওখানে বাহুবলীকে তো দেওয়া যায় না। তা আশা করব এই বাহুবলীর টোটাল সেট এই বাবুপাড়ায় যে সকল দর্শনার্থীরা আসবে তাদের প্রত্যেকের ভালো লাগবে। বৃষ্টির মধ্যে ধরুন কাজের তো একটু অসুবিধা হচ্ছেই, কিন্তু হাজার বৃষ্টি ঝড় যাই আসুক না কেন, আমাদেরকে তো ঠিক টাইমে পুজোর কমপ্লিট করতেই হবে। দিন রাত জেগে হোক, ল্যাম্প জ্বালিয়ে হোক, যেভাবেই হোক কাজ আমরা ওইভাবেই তুলছি। আশা করছি মানুষে এখানে এসে আনন্দ পাবে। এবং শিল্পীর হিসাবে আমি বলতে চাই যে বাহুবলীর প্যান্ডেল থেকে ঠাকুর থেকে এখানে আসলে ঠাকুর দেখলে লোকে আনন্দ পাবে।